গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর 2 বছর পূর্ণ হতে হাতে বাকি মাত্র 3 দিন। এরই মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে রূপ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি ত্রাণ সহায়তা পৌঁছাতে না দেয়ায় ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অসংখ্য ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে সরব বিশ্ববাসী। এবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনেও গুরুত্ব পেয়েছে এই প্রসঙ্গটি। এমনকি যুক্তরাষ্ট্র ছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়েছে ইসরায়েলেরই পশ্চিমা মিত্ররা। দ্বিতীয়বার ক্ষমতায় এসে 7টি যুদ্ধবন্ধের দাবি করলেও গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে না পারায় সমালোচনার শিকারও হন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারলে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা ট্রাম্পের অধরা থেকে যাবে বলে মন্তব্য করেন ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। Et pourquoi il peut le faire davantage que nous? Parce que nous ne livrons pas d'armes. এরপর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকেই গাজায় শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতিতে নেতানিয়াহু সম্মত হয়েছে দাবি করে হামাসের দিকে 20 দফা শর্ত ছুড়ে দেন ট্রাম্প। এ অবস্থায় পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার শঙ্কা তৈরি হয়। কিন্তু ট্রাম্পের দেয়া আলটিমেটামের আগেই ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজায় শান্তির জন্য নিজেদের আগ্রহের কথা তুলে ধরল হামাস। এর মধ্য দিয়ে হামাস কৌশলগতভাবে এগিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। Hamas has actually made rather a smart move by saying yes in with that kind of approach. They've basically helped to kind of throw the ball back into the court of Netanyahu, but also the Arab states. এর মধ্য দিয়ে নেতানিয়াহু যে চাপে পড়েছে ইতোমধ্যে তার ইঙ্গিতও মিলছে। কারণ গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি সাড়া দেওয়ার পর স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট নিজেও বলেছেন স্থায়ী শান্তির জন্য প্রস্তুত হামাস। এর জন্য গাজায় হামলা বন্ধ করতেও নেতানিয়াহুকে নির্দেশ দেন ট্রাম্প। এতে সাড়া দিতেও বাধ্য হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এখন গাজায় ইসরায়েলি আগ্রাসন চূড়ান্তভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের গঠনমূলক পদক্ষেপ নেওয়া জরুরি এবং দায়বদ্ধতা আরও বেড়ে গেছে বলে মনে করছেন অনেকেই। I think that if this initiative fails, for all its faults, at least in focusing on the ceasefire terms and then leaving the day after questions for later, as long as he's open for that and is willing to pull the muscle behind it, then I think we can actually see the US play that constructive role. ইসরায়েলি আগ্রাসন থামিয়ে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে আরব রাষ্ট্রগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। So I think the Arab states are actually very pivotal in this question of the mediation. Like up until now, you've basically had the Netanyahu government very much steer Washington, D.C. into its direction in the ceasefire talks, in questions about Gaza's day after. And the hope was that the Arab states, particularly the Gulf, would try to be a bit more of a counterweight to that. 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালিয়ে 66,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।